দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, ঠিক কি হয় তখন আর এখন কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স বহুত তারা রয়েছেন ঘটনাস্থলে। মূলত যে ঘটনা, অশোক কীর্তনিয়া যখন যেখানে প্রচার যাচ্ছেন, গতকাল 14 নম্বর ওয়ার্ডে গেছিলেন, সেখানে গিয়ে কাউন্সিলর এবং মহিলাদের সামনে পড়েন এবং সেখানে তারা জানতে চান তিনি 5 বছরে কি করেছেন। এবং আজকে 13 নম্বর ওয়ার্ডে যখন যান, সেখানকার মহিলারা তারা মিছিল করে ছুটে আসেন, জয় বাংলা স্লোগান দেন, গো ব্যাক অশোক কীর্তনিয়া বলেন। এবং তাদের দাবি একটা, যে গত 5 বছরে তাকে কেন দেখা যায়নি, তিনি কেন ওই এলাকায় যাননি, তিনি কেন ওই এলাকাতে গিয়ে উন্নয়নের কথা কি করতে হবে ভাবেননি। এখন অশোক কীর্তনিয়ার বক্তব্য যদিও এক্ষেত্রে আলাদা। তিনি যেটা বলছেন যে তিনি উন্নয়নের যে সমস্ত খতিয়ান তা ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন, কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করছে এবং এইভাবে বাধা দিয়ে তাকে আটকানো যাবে অশোক না। কীর্তনিয়া কি আবার প্রচার শুরু করতে পেরেছেন? দেখো, স্বাভাবিকভাবে পুলিশ যখন ঘটনাস্থলে ছিল এবং পুলিশের সামনেই প্রাথমিকভাবে প্রথম বিক্ষোভ হয়, কিন্তু উনি তার প্রচারে যখন বাধাপ্রাপ্ত হন, পুলিশ স্বাভাবিকভাবে যে অবস্থান তৈরি হয়েছিল সেটা থেকে, সিচুয়েশন থেকে বার করে নিয়ে আসেন নজর এবং থাকবে আমাদের। পরবর্তীতে তিনি তার আপাতত প্রচার। ধন্যবাদ। আরো একবার কি ঘটেছিল? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তৃণমূলের কালচার যেটা করা সেটা করছে, কি বলবো, এদের চরিত্রটাই এমন। মমতা ব্যানার্জি যেখানে একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, সেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিয়েছে। আর তাদের যারা চেলাচমণ্ডগুলো আছে, শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এদের হবে, এদের হিসাব হবে, এটা বলে।